সুবর্ণর একটা ছবি আমার মনে আছে, ঋত্বিক আমাকে নিজে ডেকে নিয়ে গিয়ে তার পাশে বসিয়ে দেখিয়েছিল। তো এই অযান্ত্রিক থেকে শুরু করে আজ পর্যন্ত 17-18 বছর ঋত্বিকের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে পরিচয় হওয়ার সুযোগ আমার কখনো হয়নি, যাকে বলে বেশ বসে আলাপ করা, আড্ডা মারা, সেসব হয়নি। তো চলচ্চিত্রের নানান সমস্যা নিয়ে আলোচনা করা, সেই সব সুযোগটা আসেনি বললেই চলে। সত্যি বলতে কি, ঋত্বিককে শেষ কবে দেখেছি সেটা চেষ্টা করে মনে করা কঠিন। তার কাজ দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু যারা তার সঙ্গে কাজ করেছেন তাদের মুখে শুনেছি যে সে কাজ করার সময়ও অনেক সময় অসুস্থ থাকতো। কিন্তু আমার কাছে যেটা সব থেকে আশ্চর্য লেগেছে যে তার কোনো ছবি দেখে কখনো মনে হয়নি সে অসুস্থতা একটুকু সেই ছবির মধ্যে সঞ্চারিত হয়েছে। তার বিষয়বস্তু যেমন বলিষ্ঠ, তার বলার কায়দার মধ্যে সেরকম জোর ছিল। এটা একমাত্র সম্ভব হয় তখনই যখন একজন শিল্পীর মধ্যে তার বিশেষ শিল্পের আদব কায়দাগুলি একেবারে মজ্জাগত হয়ে থাকে। ঋত্বিকের মধ্যে সেটা ছিল, এবং সেই বিশেষ গুণটুকু না থাকলে আমার মনে হয় না মহৎ শিল্পী হওয়া যায়। ঋত্বিককে তাই খুব কাছাকাছি না জেনেও তার ছবি যখনই দেখেছি তখনই মনে হয়েছে যে একে আমি খুব ভালো করে চিনি এবং এ আমার খুব কাছের লোক। আর একটা কথা বলে আমি শেষ করবো, একটি বিশেষ গুণ ঋত্বিকের ছবির, আমরা যারা প্রায় গত 40 বছর ধরে ছবি করছি, ছবি দেখছি, তাদের মধ্যে তো প্রায় 30টা বছর কেটেছে হলিউডের ছবি দেখে, কেননা কলকাতায় তার বাইরে কিছু দেখবার সুযোগ ছিল না সে সময়টা। 1930 বা 25 থেকে শুরু করে প্রায় 50, 55 বা 60 অব্দি আমরা হলিউডের বাইরে খুব বেশি ছবি দেখতে পারিনি। আমাদের সকলের মধ্যে তাই কিছু কিছু হলিউডের প্রভাব ঢুকে পড়েছে, কিন্তু ঋত্বিক এক রহস্যময় কারণে সম্পূর্ণ সে প্রভাব থেকে মুক্ত ছিল। তার মধ্যে হলিউডের কোনো ছাপ নেই। এটা যে কি করে হয়েছে সেটা এখনো আমার কাছে রহস্য হয়ে রয়ে গেছে। যদি প্রভাবের কথা বলতে হয়, আমার মনে হয় ঋত্বিকের ছবিতে কিছু কিছু সোভিয়েত ছবির প্রভাব লক্ষ্য করা যায়, কিন্তু সে প্রভাব মানে সেখানে অনুকরণ না, কারণ ঋত্বিকের প্রধান বৈশিষ্ট্য তার মৌলিকতা, এবং সে শেষ পর্যন্ত সেটা বজায় রেখেছিল। এই সোভিয়েত ছবির প্রভাব তার এবং সংলাপে বিষয়বস্তুতে ছবির পরিসমাপ্তিতে নাটকের প্রভাব তার মধ্যে ছিল, এবং এই দুটো জিনিস দাঁড়িয়েছিল যে ভিত্তির উপর সেটা একেবারে বাংলার মাটিতে বসানো। ঋত্বিক মনে প্রাণে বাঙালি পরিচালক ছিল, বাঙালি শিল্পী ছিল, সে আমার থেকে অনেক অনেক বেশি বাঙালি। আমার কাছে সেটাই তার সব থেকে বড় পরিচয়, এবং সেইটাই তার সবচেয়ে মূল্যবান এবং লক্ষণীয় বৈশিষ্ট্য।